Welcome everybody. So আমরা আগের সেশনে ওয়েব এপিআই নিয়ে ডিসকাশন করছিলাম। এখনকার যে ভিডিওটা এটা ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে কথা বলবো। আমি রিকোয়েস্ট করব ডিপেন্ডেন্সি ইনজেকশন এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে একটু শোনার জন্য। যদি পারেন এটা বারবার দেখতে পারেন অথবা আমার ভিডিও দেখার পরে আরো অন্যান্য রিসোর্স দেখতে পারেন যেটা আপনার পছন্দের। বাট আমি চাই যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা হচ্ছে একটু জেনে যান, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে। ইন্টারভিউ কোশ্চেন তো এখানে অবশ্যই থাকবেই। যারা একদম ফ্রেশার তাদের জন্য ডিপেন্ডেন্সি ইনজেকশনটা সাধারণত আমরা জিজ্ঞাসা করি, আমরা চাই যে সে একটু জানুক। আচ্ছা, ডিপেন্ডেন্সি ইনজেকশন আসলে কি? ডেফিনেশন যদি বলা যায় যে এটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন একটা। ডিজাইন প্যাটার্ন কি সেটা পরে আলোচনা করি, ডিজাইন প্যাটার্ন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। বাট এটা একটা ডিজাইন প্যাটার্ন এবং এটা কোডকে হচ্ছে লুজ কাপলিং করে। আমি একটু এমন ভাবে একটা এক্সাম্পল দিই যে এক্সাম্পলটা পেলে হয়তো মনে হবে যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের কনসেপ্টটা কি। ফর এক্সাম্পল, আপনার বাসায় তো আপনার পরিচিত অনেক বেবি আছে যে বাচ্চারা হচ্ছে খাওয়ার পছন্দ করে। এখন সাধারণত আমরা কি চাই যে একটা বাচ্চা যদি ফ্রিজ থেকে কোনো কিছু খুলে খেতে চায়, তখন আমরা কিন্তু বাচ্চাকে পরামর্শ দিই যে বাবা তোমার যেটা খেতে ইচ্ছে করবে তুমি সরাসরি ফ্রিজ না খুলে খেয়ে তুমি কাউকে জিজ্ঞাসা করবা, তোমার বাবাকে জিজ্ঞাসা করবা অথবা বড় কাউকে জিজ্ঞাসা করবা যে আমি ফ্রিজ থেকে এটা খাবো। আমরা বাচ্চাদেরকে ফ্রিজ খুলতে দেই না। হ্যাঁ, আমরা চাই যে বাচ্চাদেরকে আমরা ফ্রিজ থেকে খুলে খাওয়ানো। এই সেম কনসেপ্টটা আসলে ডিপেন্ডেন্ট ইনজেকশনে ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে যে একটা ক্লাসে যদি কোনো অবজেক্ট দরকার হয় অন্য একটা ক্লাসের, সেই ক্ষেত্রে এই অবজেক্টটা ওই ক্লাসে তৈরি করা হবে না। ওই মানে তোমার একটা ক্লাসের কি দরকার? তোমার অবজেক্ট দরকার, ঠিক আছে, আমি তোমাকে অবজেক্ট সাপ্লাই দিচ্ছি, কিন্তু তুমি নিজে নিজে অবজেক্ট ক্রিয়েট করবে না। এই কনসেপ্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইনজেকশন, যে একটা ক্লাসের মধ্যে যত রকমের অবজেক্ট দরকার হবে সেটা আমরা আগে থেকেই যেভাবে হোক কনস্ট্রাক্টর দিয়ে অথবা প্যারামিটার দিয়ে যেভাবে হোক আমরা সেখানে রেডি রাখবো। আমরা চাইবো না যে ওই ক্লাসে নতুন ভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করার। এই জাস্ট একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা এটা মাথায় রাখেন। এরপরে বিস্তারিত আমরা যাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, বেনিফিট অনেক আছে। আমি মনে করি যে বেনিফিটে যাওয়ার আগে কনসেপ্টটা বুঝাই, এই বেনিফিটে পরে আসি। প্রথমে দেখি যে ডিপেন্ডেন্সি ইনজেকশন ছাড়া একটা কোড কিরকম হয়। ডিপেন্ডেন্সি ইনজেকশন ছাড়া একটা কোড দেখেন কিরকম হয়, যে এটা একটা পেমেন্ট সার্ভিস ক্লাস। এই ক্লাসে যেটা হয়েছে যে এই পেমেন্ট গেটওয়েটা, ফর এক্সাম্পল যে এখানে পেপ্যালের গেটওয়ে আছে, এই পেপ্যালের গেটওয়েতে কি করছে, সে একটা প্রাইভেট একটা অবজেক্ট এখানে ডিক্লেয়ার করছে, করে এই অবজেক্টটা ব্যবহার করতেছে, হুইচ ইজ ভায়োলেশন অফ ডিপেন্ডেন্সি ইনজেকশন। আমরা কি বলতে চাইছি যে একটা ক্লাসের মধ্যে যদি কোনো বাইরের অবজেক্ট দরকার হয় তাহলে আমরা তাকে ক্রিয়েট করতে দেব না। এটা ডিপেন্ডেন্সি ইনজেকশন, কিন্তু এখানে ক্রিয়েট করছে, ঠিক আছে। সো এটা ডিপেন্ডেন্সি ইনজেকশন ছাড়া, এটা ডিপেন্ডেন্ট। এটাকে যদি আমরা ডিপেন্ডেন্ট ইনজেকশন ইউজ করতে চাই তাহলে কি করতেছি, তাহলে কি করব যে এটাকে কি করব, এই পেপ্যাল গেটওয়ে, এইটা আমরা যেটা করব যে আমরা ইন্টারফেস নেব, ইন্টারফেস নিয়ে এই ইন্টারফেসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, করে যখন আমরা এই পেপ্যাল সার্ভিসে ব্যবহার করব তখন দেখেন এখানে কিন্তু আমি ইন্টারফেস নিয়েছি। ইন্টারফেস নিয়ে আমি ইন্টারফেসটা ইউজ করতেছি, আমি সরাসরি ক্লাসের অবজেক্ট ব্যবহার করছি না। হ্যাঁ, এখন এটা আমি কোড করে দেখাবো, নোরি এটা আমি কোড করে দেখাবো যে কিভাবে, কি প্রবলেম আর এটা সুবিধা কি। আপাতত এই কনসেপ্টটুকু মাথায় রাখেন যে ডিপেন্ডেন্ট ইনজেকশন ছাড়া কি হচ্ছে, ডিপেন্ডেন্ট ইনজেকশন সহ কি হচ্ছে। এরপর আমরা করে যাব। তো আমরা এখন প্রথমে হচ্ছে একটা
অর্ডার সার্ভিস একটা প্রজেক্ট চিন্তা করি, যে আমরা একটা প্রজেক্টের হচ্ছে সে একটা প্রজেক্টের পেমেন্ট আছে, ঠিক আছে? এই পেমেন্টটা হচ্ছে কিভাবে হতে পারে? কার্ড দিয়ে হতে পারে, মোবাইল ব্যাংকিং ও হতে পারে। মোবাইল ব্যাংকিং অনেক রকমের হতে পারে, সেটা আমি অন্যদিকে না যাই, বাট এটা মোবাইল ব্যাংকিং ও হতে পারে, এটা কার্ড দিয়েও হতে পারে। এখন এইখানে দেখেন, এইখানে কিন্তু ডিপেন্ডেন্সি ইনজেকশন যদি ইউজ না করতাম তাহলে কি হতো? তাহলে সে আমি স্ট্রাইপ অথবা পেপল নতুন একটা পেমেন্ট সার্ভিস অ্যাড করব। আমার দুইটা সার্ভিস অলরেডি আছে, কার্ড সার্ভিস আছে, মোবাইল সার্ভিস আছে, আমি পেপল নতুন অ্যাড করব। তাহলে কি 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 করতে হতো? যেটা করতে হতো, এখানে নতুন একটা ইলসিপ দিতে হতো। ইলসিপ দিয়ে হচ্ছে অর্ডার ডট পেমেন্ট সার্ভিস ইজ ইকুয়াল টু যে পেপল হয়, তাহলে নতুন ভাবে এখানে আমার এই ক্লাসটা চেঞ্জ করতে হতো, রাইট? তো চেঞ্জ করতে যদি হতো তাহলে এটা কিন্তু একটা প্রিন্সিপাল ভায়োলেট করে। হ্যাঁ, প্রিন্সিপাল নিয়ে অনেক কথাবার্তা আছে, ওপেন ক্লোজ প্রিন্সিপাল, সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, ওটা নিয়ে ডিফারেন্ট একটা আলোচনা আছে, সেটা আমি যাব না। বাট আপাতত দৃষ্টিতে আপনার কি মনে হচ্ছে যে আমার এই প্রজেক্টটা লং টাইম ধরে চলছে, প্রোডাকশনে ইউজ হচ্ছে, অন্যান্য সার্ভিস ব্যবহার করতেছে, একটা কোড, এই একটা প্রজেক্টে যখন আমরা ছোট একটা চেঞ্জ করি, এটা কিন্তু অনেক রকমের চেইন হয়ে আসে। যখন আপনি সফটওয়্যার কোম্পানিতে কাজ করবেন তখন আসলে জিনিসটা বুঝতে পারবেন যে একটা প্রজেক্টের চেঞ্জ, দিস ইজ নট এ স্মল থিং। একটা প্রজেক্টের চেঞ্জ মানে অনেক কিছু, ঠিক আছে? হয়তো ক্যাম্পাসে আপনি প্রজেক্ট করছেন, যেটা কিনা হচ্ছে ছোট্ট একটা জিনিস, আচ্ছা আমি চেঞ্জ করে দিলাম। বাট সাধারণত বড় প্রজেক্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয়, যে আপনি একটা লাইন যদি চেঞ্জ করতে চান, এই লাইন চেঞ্জ করার জন্য অনেক চেইন ঘুরে আসতে হয়, অনেকগুলো অ্যাপ্রুভ আসতে হয়, দেন আপনার এই চেঞ্জটা আসে। সো আপনি একটা প্রোডাকশনের একটা কোড একটা চেঞ্জ করবেন, একটা কোড ভাঙবেন, তো এটা কিন্তু অনেক বড় একটা চেঞ্জ, ঠিক আছে? ওটা নিয়ে আরো আরো ডিসকাশন আছে, যে পড়াশোনা কিভাবে কাজ করবেন, ক্লায়েন্টের সাথে কাজ করবেন কিভাবে, আমি অনেক আলোচনা করব, ঠিক আছে? তো আপাতত দৃষ্টিতে মনে আপনি দেখেন যে এখানে আমাকে নতুন একটা কন্ডিশন অ্যাড করতে হচ্ছে, হুইচ ইজ ভায়োলেশন। সো এই যদি আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করতাম তাহলে কি হতো? এই সেম জিনিসটাই কিন্তু আমার রাইট সাইডে উইথ ডিপেন্ডেন্সি ইনজেকশন, যেটা কিনা এখানে একটা ইন্টারফেস নেওয়া নেওয়া হয়েছে, এবং এই ইন্টারফেসের মাধ্যমে আমরা যে এখানে মেথডটা ব্যবহার করছি, কল করছি, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ করতে হচ্ছে না। চেঞ্জ করতে হচ্ছে কোথায়? চেঞ্জ করতে হচ্ছে শুধুমাত্র তার ইন্টারফেসে, ঠিক আছে? আরেকটা প্রবলেম বলি, ডিপেন্ডেন্সি ইনজেকশন ছাড়া কি হয়। এইখানে দেখেন, সে আমার যে ক্রেডিট কার্ড পেমেন্ট, এখানে নতুন একটা আমার প্যারামিটার যোগ হয়েছে, যে ট্রান্সফার ফি। সো আগের যে এক্সাম্পল দেখালাম, সেম এক্সাম্পলে যে নতুন যদি কোনো চেঞ্জ আসে তাহলে কি করতে হচ্ছে? আমাকে আমাকে এখানে সরাসরি মেথডে চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে? বাট এখানে আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। সো এই দুইটা এক্সাম্পল দিলাম যে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করলে, না করলে কি সমস্যাটা। আমরা এখন করে যাই যে কিভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করা হয়। হ্যাঁ, আমরা একটু করে যাই। এইখানে দেখি আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন দুইটা প্রজেক্ট আছে। এখানে একটু ভিডিওটা বড় হচ্ছে, বাট আপনাকে সময় দিতে হবে। সময় দিলে জানার অনেক কিছু আছে, তো এই জন্য আমি সরাসরি কোড দিয়ে দেখাতে চাচ্ছি, যে একটু সময় নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং এটা জানা খুব দরকার। আপনারা চাইলে আপনি নিজেরাই কোড করতে পারেন, যেটা আমি রিকমেন্ড করি। এই প্রজেক্টে আমি খুব সামান্য একটা এক্সাম্পল নিয়েছি, যেখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে, আমি একটা পেমেন্ট গেটওয়ে রাখছি, যে প্রসেস পেমেন্ট, ঠিক আছে? এটা ভিসা পেমেন্ট।
আর এখানে অর্ডার নামে একটা ক্লাস আছে, অর্ডার সার্ভিস আছে, এখানে প্রোগ্রাম ফাইল আছে। এখন যদি আমি এখানে নতুন একটা সার্ভিস নিতে চাই, সে এটা ভিসা পেমেন্ট, ওকে আমি এখন মোবাইল পেমেন্ট করব। আমি কিছু কোড করে রাখছি আগে থেকেই, যাতে ভিডিওটা বড় না হয়, স্পিড হয়। আমি একটু কোডটা বের করি। সেটা পেমেন্ট গেটওয়ে, যদি আমি এখানে মোবাইল গেটওয়ে নিতে চাই, তাহলে আমাকে নতুন একটা ক্লাস নিতে হচ্ছে, যেটা কিনা মোবাইল পেমেন্ট গেটওয়ে। এইখানে আমার লজিক আছে, আমি কিভাবে পেমেন্টটা করব, এটা মোবাইলের জন্য এই লজিকটা এখানে আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভিসার জন্য এই লজিকটা আছে, এবং এটা আমি কিভাবে ব্যবহার করব, এটা আমি অর্ডার সার্ভিসে গেলাম। সো আমাকে নতুন একটা অবজেক্ট নিচ্ছি আমরা, which is মোবাইল পেমেন্ট গেটওয়ে, যার নাম দিচ্ছি আমি স্ল্যাশ মোবাইল পেমেন্ট গেটওয়ে। এখানে আমাকে কনস্ট্রাক্টর নিতে হচ্ছে, ওটার জন্য একটা কনস্ট্রাক্টর মোবাইল। আমি যা এক্সাম্পল দিয়েছি পুরোটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ইনজেকশন ব্যবহার না করে। আমি দেখাতে চাচ্ছি যে কি রকমের ঝামেলা ডিপেন্ডেন্ট ইনজেকশন ব্যবহার না করে। আপনাকে এটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে যে আমি ডিপেন্ডেন্ট ইনজেকশন ব্যবহার করব কেন, কি সমস্যা, আমি 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 নরমালি মানে এভাবে করলে প্রবলেমটা কি। তখন আপনি যদি মুখস্থ বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে মানে বুঝতে পারবে যে আপনি আসলে মুখস্থ করছেন নাকি বুঝে বলছেন। এখানে যেহেতু দুইটা পেমেন্ট, আমাকে কন্ডিশন দিতে হচ্ছে যে যদি আপনার পেমেন্ট মেথড হচ্ছে ইজিক্যাল টু ভিসা হয়, তাহলে হচ্ছে ভিসা পেমেন্ট গেটওয়ে। আর যদি ইফ ব্যবহার করছি কারণ আমার পরে আরো আসতে পারে, হ্যাঁ, এটা মোবাইল, সো মোবাইল পেমেন্ট গেটওয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আবার নতুন কোনো আসে, যেমন এরকম করে দিলেন এইভাবে করে, আর এখানে হচ্ছে অর্ডার সার্ভিস, অর্ডার মোবাইল, ওকে। সো রান করি। আপনি এক্সাম্পলটা করলে ঠিক বুঝতে পারবেন যে ডিপেন্ডেন্টাইজেশন ছাড়া কি হচ্ছে এবং ডিপেন্ডেন্টাইজেশন। আচ্ছা, দেখেন এখানে দুইটা চালু আছে, হ্যাঁ, যে মোবাইলের জন্য একটা আছে, আর ভিসার জন্য একটা পেমেন্ট গেটওয়ে আছে। এইভাবে ধরেন প্রজেক্ট দিলেন, প্রজেক্ট চলতেছে, খুব ভালোভাবে ট্রানজাকশন হচ্ছে। এখন ক্লায়েন্ট নতুন ভাবে রিকোয়ারমেন্ট নিয়ে আসলো যে আমার দুটো সার্ভিস দিয়ে হচ্ছে না, আমি পেপ্যালটা অ্যাড করব। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে হচ্ছে প্রতিটা জায়গাতে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, এখানে নতুন অ্যাড করতে হচ্ছে, এখানে আবার কন্ডিশন অ্যাড করতে হচ্ছে, হুইচ ইজ ভেরি রিস্কি। আপনাকে প্রোডাকশনের কোড এভাবে মানে এক্সিস্টিং কোড অ্যাড করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে। সো এটা ডিপেন্ডেন্টাইজেশন যদি ইউজ করতাম তাহলে কি হতো, হ্যাঁ, সেটা একটু চাই। দেখেন ডিপেন্ডেন্টাইজেশন ব্যবহার করলে, দেখেন পাশের এক্সাম্পলটা আমি নেই, এটা এখানে বোঝার জিনিসটা আছে, বোঝার আছে, এই জন্য আমি সরাসরি কোড করছি, না হলে আমি সরাসরি স্ক্রিনশট দিয়ে এটা বোঝাতে পারতাম। কিন্তু আমি মনে করি যে এটা কোড দিয়ে বোঝানোটা বেশি ভালো। একবার বেশি করে সময় দেওয়া, এটা জ্ঞানের কাজ আসলে। মানে বারবার আপনি একটা জিনিস পড়বেন, মুখস্থ থাকবে না, তার থেকে এভাবে দেখাটা বেশি ভালো।
দেখেন আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে অর্ডারটা ঠিক আছে, এখানে তেমন কোনো চেঞ্জ নাই। এই যে পেমেন্ট গেটওয়ে, এইখানে মেইন খেলা আসলে। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে সরাসরি পেমেন্ট, ভিসা পেমেন্ট গেটওয়ের মেথডটা আমি আহ, ব্যবহার না করে আমি এখানে একটা ইন্টারফেস নিয়েছি। এই ইন্টারফেসে আমি প্রসেস পেমেন্ট নিয়ে এইটা এখানে ব্যবহার করছি। সো নতুনভাবে যদি আমার, আচ্ছা নতুনভাবে কি আসবে সেটা আমি দেখাচ্ছি, আগে এটা দেখাই। সো এইটা হচ্ছে ইন্টারফেস নেওয়ার পরে দেন প্রোগ্রাম ফাইলে ডিপেন্ডেন্সি ইনজেকশন এখানে ব্যবহার করে। এখন আমি দেখাই যে আমার নতুন একটা চেঞ্জ আসলে কি হয়। ঠিক আছে, আমি নতুন চেঞ্জটা ডিপেন্ডেন্ট ইনজেকশন ছাড়া একটা দেখাইছি, এখন এখানে দেখাবো যে আমার নতুন একটা পেমেন্ট যে স্ট্রাইপ অথবা পেপ্যাল আসবে। ঠিক আছে, এখানে পেপ্যাল পেমেন্ট গেটওয়ে নিয়ে আসলাম। পেপ্যাল পেমেন্ট গেটওয়ে, দেখেন আমি নতুন একটা ক্লাস নিয়েছি পেপ্যাল পেমেন্ট গেটওয়ে। এইটুকুই আমার এখানে, আর এই গেটওয়ে সার্ভিসের মধ্যে এবং অর্ডারের মধ্যে, অর্ডার সার্ভিসের মধ্যে কোথাও চেঞ্জ করতে হবে না। আমি শুধুমাত্র এখানে যখন যে কন্ট্রোলার নেব সেই কন্ট্রোলারে আমি অ্যাড করব। কি অ্যাড করব? এই যে এখানে মোবাইলের জন্য ছিল। ওকে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে কোথায়, অর্ডার সার্ভিস মোবাইল পেমেন্ট গেটওয়ে। ওকে, নতুন ভাবে আমি পেমেন্টের জন্য এটা হচ্ছে পেপ্যাল পেমেন্ট গেটওয়ে। এই কলটা হচ্ছে আপনার করতে হচ্ছে কি জন্য, আমরা প্রোগ্রাম ডট সিএস ইউজ করছি এই জন্য করতে হচ্ছে, বাট এটা টেস্টিং এর জন্য এই কাজটুকু কিন্তু আসলে করতে হয় না। বিকজ হচ্ছে এটা আপনার যখন আপনি নতুন একটা মডিউল আসবে তখন কিন্তু এটা আপনাকে পুরোটা এখন এমনিতেই করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে এখানে অনেকগুলো কোড করতেছি, কিন্তু আসলে যখন একটা নতুন মডিউল আসবে তখন কিন্তু এই কোডটুকু এটা টেস্টের জন্য। ঠিক আছে, তখন এমনিতেই করতে হবে। কিন্তু আমি এখানে এক্সিস্টিং, এটা কিন্তু একদম নতুন, বাট আমি এক্সিস্টিং যে অর্ডার সার্ভিস এটা কিন্তু আমি চেঞ্জ করলাম না। ওকে, পেপাল হয়ে গেছে। পেপাল, ওকে। সো এখন আসি যে ডিপেন্ডেন্সি ইনজেকশন কিভাবে ডটনেট করে ব্যবহার করা হয়। বেসিক্যালি ডিপেন্ডেন্সি ইনজেকশন ডটনেট করে আমরা ইন্ট্রোডিউস করতে হলে তিন ভাবে আমাদেরকে ডিফাইন করতে হবে। একটা হচ্ছে সিঙ্গলটন, অ্যাড স্কোপ, অ্যাড ট্রানজিয়েন্ট। এই তিনটে নিয়ে ব্যাপক আলোচনা আছে, আমি এখানে এইটা নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি না, এটা নিয়ে অনেক বড় একটি ভিডিও হবে এই তিনটা নিয়ে। আর এখানে কন্ট্রোলারে কিভাবে ব্যবহার করা হয় সেটা একটা এক্সাম্পল এখানে দিলাম যে এটা একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারে ডিপেন্ডেন্সি ইনজেকশন, এখানে জাস্ট একটা আমি দেখেন ইন্টারফেস নিয়েছি মাই সার্ভিস। নেওয়ার পরে হচ্ছে এখানে কন্ট্রোলারে হচ্ছে আমি ডিক্লেয়ার করছি। এখানে হচ্ছে কন্ট্রোলারে ডিক্লেয়ার করার পর এটা আমি এই মাই সার্ভিসটা হচ্ছে পুরো প্রজেক্টে ব্যবহার করতে পারবো। দ্যাট মিনস আমি এখানে সরাসরি প্রজেক্টে ব্যবহার করছি না, মানে সরাসরি প্রজেক্ট এখানে ডিফাইন করছি না, এখানে ইন্টারফেস নিয়ে আমি ব্যবহার করছি। এইটা দেখানোর মেন কারণ হচ্ছে যে এইরকম কাজ আমরা পুরো প্রজেক্টে অনেকবার করব। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা একটু দেখে নেন যে এখানে কিভাবে আমরা কন্ট্রোলার ব্যবহার করছি, প্রজেক্টে আমরা এটা অনেকবার ব্যবহার করব। মিডলওয়্যারে কিভাবে এখানে ব্যবহার করছি সেটা একটু দেখে নেন। মিডলওয়্যার নিয়েও আর অনেক আলোচনা আছে, হয়তোবা এর পরবর্তী ভিডিওটা মিডলওয়্যার নিয়ে হবে। এখানে মিডলওয়্যারের জন্য আমরা রিকোয়েস্ট ডেলিগেট রাখছি একটা অবজেক্ট ডট স্ল্যাশ নেক্সট।
এবং এটা হচ্ছে মাই সার্ভিস। এখানে দুইটা আমরা ডিক্লেয়ার করছি, কনস্ট্রাক্টরে ইন্টারফেস ডিক্লেয়ার করছি, করার পর এটা পুরো প্রজেক্টে ব্যবহার করছি। সো মিডলওয়্যারে কিভাবে ব্যবহার হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন সেটা নিয়ে এটার একটা জাস্ট খুব সামান্য ধারণা আমরা কাজ করার সময় পুরোটা দেখাবো। আচ্ছা, মিডলওয়্যার নিয়ে পরবর্তী আলোচনা আছে। সো এই পর্যন্তই। বাট হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা খুব যদি কারো প্রশ্ন থেকে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে যদি আপনাদের প্রজেক্ট করার সময় কোনো রকমের কোনো সমস্যা করেন সেটা আমাকে জানাতে পারেন। তো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আমরা মিডলওয়্যার নিয়ে আলোচনা করে আমরা হয়তো প্রজেক্টে চলে যেতে পারি।